আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার আজকের ভিডিও হলো কাঁচামরিচ, গাজর, পেঁয়াজ সংরক্ষণ করব কিভাবে, আমি আপনাদেরকে এ টু জেড দেখাই দিতেছি। তো প্রথমে আমি কাঁচামরিচ নিয়ে নিলাম 1 কেজির মতো। কাঁচামরিচের অনেক দাম বেড়ে যাবে কিছুদিন পরে, তাই এখানে আমি সংরক্ষণ করব। আর এখানে নিয়ে নিলাম আমি পেঁয়াজেরও অনেক দাম কম আছে, আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন। তো কিভাবে করবেন আমি আপনাদের মাঝে শেয়ার করব। যারা এখনো সংরক্ষণ করেন নাই তারা করে নেন তাড়াতাড়ি করে। তো এখানে নিয়ে নিলাম গাজর 1 কেজি পরিমাণের মতো। আমি একটা ভিডিওর ভিতরে 3টা পদ্ধতি সংরক্ষণ করব, পেঁয়াজ, মরিচ, গাজর। এক ভিডিওর ভিতরে আমি সবগুলো দেখিয়ে দিতেছি কিভাবে সংরক্ষণ করব। আশা করি বছর জুড়ে খেতে পারবেন। তো প্রথমে আমি মরিচের গোটাটা ছাড়িয়ে নিব একটা একটা করে, দেখতে থাকেন আপনারা। এটা তো সবাই জানে পারে। তো এই ভিডিওটা আমার কিছুদিন আগের করা, ওই কারণে একটু দিতে লেট হয়েছে, কিছু মনে করবেন না। আর এখনো দাম কম আছে, আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন। আশা করি আপনাদের কাজে আসবে, উপকারে আসবে। তো এই যে আমার সবগুলো মরিচের বোটা ছাড়ানো শেষ, আমি একটা বাটির উপরে রেখে দিছি। তো এখন নিয়ে নিব আমি গাজরগুলো আগে ছুলে নিব একটা মেশিনের সাহায্যে। সুন্দর করে আমি সবগুলো গাজর এভাবে ছুলে নিব। তো এই যে আমার গাজরগুলা চোলা শেষ, পরিষ্কার করে চুলে নিছি। তো এখানে দেখেন আমি 3 পরিমাণ সবগুলা পরিষ্কার করা শেষ। আমি এখন গাজরটা ছোট চিকন সাইজ দিয়ে কুচি কুচি করে নিব। এই গাজরটা দিয়ে আমি সেমাই, তারপরে পোলাওর ভিতরে দেওয়া যাবে, পায়েসের ভিতরে দেওয়া যাবে। এভাবে করে আমি চিকন চিকন করে কিছুটা করে নিব। দেখেন তা আমি গাজরটা 2 রকম করে কেটে নিব। একটা এই যে দেখেন সিঙ্গারা আলুর মতো ছোট ছোট করে কেটে নিছি। ওটা চাইলে আপনি সবজির ভিতরে দিতে পারবো, খিচুড়ির ভিতরে দিতে পারবো, ভাজির ভিতরে দিতে পারবো, বা কোনো একটা পুর বানাইতে দিতে পারবো। তো এইভাবে করে 2 রকম করে কেটে নিছি। তো এখন আমি কাঁচামরিচগুলা মাঝখানে 2 ফালি দিয়ে এভাবে কেটে নিব। তো সবগুলা কাঁচামরিচ আমি এভাবে
মাঝখান দিয়ে ফালি দিয়ে নিব। তো এই যে আমার সবগুলা কাঁচামরিচ ফালি নেওয়া শেষ। আমি এখন পেঁয়াজগুলা সুন্দর করে কুচি কুচি করে নিব। যারা চাকুর সাহায্যে কাটা ইজি হয় তারা চাকুর সাহায্যে কাটে নেবেন। আমার বটির সাহায্যে ইজি হয় তাই আমি বটির সাহায্যে কেটে নিতেছি। আমার কাছে বটিটাই ভালো লাগে সবচেয়ে। আর আমি ছুরি দিয়ে কম কাজ করি, ওই কারণে আমি ছুরি দিয়ে কম পারি, ওই কারণে আমি বটি দিয়ে সুন্দর করে সবগুলা কেটে নেব পেঁয়াজ। তাই এভাবে আমি বছর জুড়ে পেঁয়াজ, মরিচ, গাজর সংরক্ষণ করে খেতে পারবো একদম খুব সহজে। তো এই যে পেঁয়াজটা আমার কাটা শেষ, আমি একটা বাটির ভিতরে নিয়ে নিলাম। এখন নিয়ে নিলাম 2 রকম ভাবে কেটে রাখা গাজরগুলা, এক সাইডে দিয়ে বড়গুলা কেটে নিয়ে নিলাম, আর একটা ঝুড়িটা দিয়ে রেখে দিলাম, দুই সাইডে দিয়ে রেখে দিলাম। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমার সংরক্ষণ কেমন হয়েছে। আর এই যে এখানে কাঁচা, তো এই যে আমার বছর জুড়ে খাওয়ার জন্য আমি এভাবে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।